আমার বাবাজিরা খেয়াল করুন, ইনসাফ ইনসাফ আদল এখনো চাই নাই। ইনসাফ আপনাকে তৈরি করতে হবে। ও দরদিরা আমার, ইনসাফ আচরণ হবে। কেমন আচরণ হবে? সেটা আপনার দলের হোক, আপনার পরিবারের হোক, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে হোক আর যাই হোক, যদি অন্যায় করে অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে। আর যদি কেউ অন্যায় না করে তাকে স্বতঃস্ফূর্ত ভাবে মুক্তি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে 16 বছরে অসংখ্য দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। দরদিরা আমার, 16 বছর আমরা দেখেছি মার্ডার করেছে, একটা নয় দুইটা নয়। ঢাকা ইউনিভার্সিটিতে এই কুলাঙ্গার গুলো আবার বড় বড় দাবি করে আমাদের এইগুলো সোনার সন্তান। আমি বলি সোনার সন্তান না, ওইগুলো সোনার শয়তান। ঢাকা ইউনিভার্সিটিতে একটা নয় দুইটা নয়, 100টা মহিলাকে 100টা নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি করার পরেও বড় বড় লেকচার দেয়, দাবি দেয়, মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে। আমার ভাইরা, এই সমস্ত বিয়াদব সন্ত্রাসীদের বিচার হয় না। আর বেইনসাফি ভাবে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব কখনো জেনা করে নাই, আল্লামা সাইদি সাহেব কখনো ধর্ষণ করে নাই, কিন্তু নিজের দলের 100টা ধর্ষণ করেছে। যুবলীগ ছাত্রলীগের ছেলে 100টা ধর্ষণ করেছে, সমস্ত ধর্ষণ তার মা। এইখানে ইনসাফি হলো নাকি বেইনসাফি হলো? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على أن لا
واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মুসলমান কথা ঠিক না ব্যাঠি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাজশাহী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রাজশাহী মহানগর অন্তর্গত জাবালে নূর হেফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও কাশিয়াডাঙ্গা যুব সমাজ এর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, জ্যেষ্ঠ প্রভাষক, রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ রাজশাহী। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হযরতের হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম শাহ, অধ্যক্ষ কাশিয়াডাঙ্গা কলেজ, সাথে আরো বিশেষ অতিথিবৃন্দ এই মঞ্চকে অলংকৃত করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের খাদেম হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এই রকম অসংখ্য হযরত ওলামে কেরামের আগমন আজকে ঘটেছে। আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য এক হয়ে আল্লাহর পক্ষে নির্ভীক সৈনিক হয়ে বাকি জীবন পার করা তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখছি যে আমাদের আজকের যিনি প্রধান মেহমান বা প্রধান আকর্ষণ, প্রধান তাফসীর কারক হযরতুল আল্লাম মৌলানা অধ্যাপক মৌলানা নুরুল আমিন সাহেব, উনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। যারা এখনো দূর দূরান্ত অবস্থান করছেন, আমি তাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা দ্রুত এই কোরআনের ময়দানে চলে আসুন। আপনারা যত দ্রুত প্যান্ডেলটাকে একটা সুন্দর রূপ দিতে পারবেন, আমরা তত দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের প্রধান বক্তাকে আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই জাবালে নূর হেফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা এবং এই অত্র অঞ্চলের যুবক ভাইরা যারা এই চমৎকার আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। কয়দিন ব্যাপী মাহফিল? আসতে বলবে না, কয়দিন ব্যাপী? আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কোরআনের মাহফিল কম কম হওয়া দরকার নাকি বেশি বেশি হওয়া দরকার? সবাই বলতে পারলেন না, বলেন না, কম কম না বেশি বেশি? এই কোরআনের মাহফিল আজকে শ্রোতা হতে পেরে আমরা খুশি না বেজার? আসলেই যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিতে হবে এর চেয়ে আরো দ্বিগুণ বেশি। ও মুসলমান রাজি আছেন? আসুন উঁচু করে কল্লা মহব্বতের সাথে আমরা একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, আবারও বলুন আলহামদুলিল্লাহ। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই বিশেষ ক্ষণে আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি, দোয়া করছি, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর কাছে আমরা আজকে শ্রেষ্ঠ দোয়া পেশ করছি। আল্লাহ, এই দেশের জন্য, মানবতার মুক্তির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্য প্রতিষ্ঠিতর জন্য আমার রাজশাহীর কলিজার টুকরা শহীদ আলী রাইহান ভাই সহ, আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন সহ সারা দেশে যত
নবীজির প্রিয় আশেকেরা দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনটাকে পবিত্র রূপ দিয়েছেন, আমাদেরকে স্বাধীনতার একটা স্বাদ আস্বাদন করার সুযোগ করে দিয়েছেন। সেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করছে আল্লাহ পাক ওনাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। দরদের আমার, এই কাশিয়াডাঙ্গা কলেজ মাঠের 3 দিন ব্যাপী মাহফিল আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে এবং আমাকে মুগ্ধ করেছে। সে বিষয়টা কি জানেন? 3 দিন ব্যাপী মাহফিল, এইখানে 6-7টা বক্তা বক্তব্য দিয়েছে, ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠিক? বক্তারা কি বক্তব্য দেবেন, এই মাহফিল কর্তৃপক্ষ সুন্দর টপিকস একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন এবং বিষয়গুলো এত চমৎকার, এত যুগ উপযোগী যে বিষয়গুলো আমাদের জানা এবং মানা অতি জরুরি। এইখানে 6-7 জন বক্তা সবার যে আলাদা আলাদা বিষয় নির্ধারণ করে দিয়েছে, এটা কিন্তু একদিক দিয়ে ভালো কথা, ঠিক না ব্যাঠি? যে কোন বিষয়গুলো এখন জানা দরকার, বলা দরকার, এটা বিবেচনায় নিয়ে টপিকস ঠিক করেছেন। আর আরেকটা বিষয় এখানে সুন্দর হয়েছে, যে বিষয়টা নির্ধারণ করার কারণে দেখা যাচ্ছে 6-7টা বক্তার যেন একই আলোচনা যেন অ্যাক্সিডেন্ট না ঘটে যায়, ঠিক না ব্যাঠি? তবে 6-7 জন বক্তার যে 6টা বিষয়, আমি জানি না কে ঠিক করে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা বিষয় আমি চয়েস করেছি। 6টা বিষয় আমি আমার মাহফিলে 6টা টপিকস ঠিক করে নিলাম। আমার কাছে এত ভালো লেগেছে বিষয়গুলো। আরো আমার কাছে ভালো লেগেছে 6টা বক্তাকে যে টপিকসগুলো দিয়েছে, আমাকে যে টপিকসটা দিয়েছে, আমার কাছে মনে হয়েছে সবচাইতে শ্রেষ্ঠ, সেরা, সবচাইতে ভালো টপিকসটাই আমাকে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এবার তাহলে জানেন যে আমার বিষয়টা কি। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইনসাফ ও আদল। ইনসাফ ও আদল এটা এমন একটি বিষয়, আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি সারা পৃথিবীতে যত যত কত হাজার আপনি মসজিদ বানিয়ে দেন না কেন, এতিমখানা বানিয়ে দেন না কেন, এক হলো ইনসাফ, 2 হলো আদল। এই 2টা যদি আপনার মধ্যে না থাকে, আপনি জাহান্নামী। কথাটা একটু কঠিন হলো, কড়া হলো, তবে ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা শোনেন, মুরব্বী বাবাজিরা, ইনসাফ এটা এমন একটি টপিকস, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে নয়, এইখানে শুধুমাত্র আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওহে যারা তোমরা মুসলমান, যারা ঈমানদার, আমাদের ঈমান আছে না নাই? বলে আছে না নাই? কম হোক আর বেশি হোক, আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর জন্য সত্যের পক্ষে থাকো, সত্যের সাক্ষী হও এবং ইনসাফ ভিত্তিক তোমরা আচরণ তৈরি করে নাও। বলি সুবহানাল্লাহ। যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার আমলের মধ্যে, আপনার ক্যারেক্টারের মধ্যে একটা আদর্শ আনতে হবে, সেটা হলো ইনসাফ। সেটা কি? ইনসাফটা এখন কি? হুজুর খাবো না গায়ে মারবি, জানার দরকার আছে না নাই? ইনসাফটা কি? যেই যেই জায়গার যোগ্য রাখি, যেই যেই খানকার
যোগ্যতা সম্পন্ন, যেইখানে যার যাওয়ার ইচ্ছা সেইখানে সেটা তাকে পৌঁছে দেওয়ার নাম হলো ইনসাফ। দুই দুই কত হয়? এটা হলো ইনসাফ। দুই দুই চার। এখন আপনি যদি বলেন দুই দুই তিন, ইনসাফ হবে? কেউ বলে হুজুর কম বলবো না, আমি দুই দুই সাত, ইনসাফ হবে? এর নাম হলো ইনসাফ। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইনসাফ ভিত্তিক আচরণ দিয়ে ইনসাফের আলো আলোকিত করে সারা পৃথিবীকে মুগ্ধ করেছেন যিনি, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলি সুবহানাল্লাহ। নবুয়তের পরে নবীর ইনসাফ ভিত্তিক আচরণ করেছেন, ব্যবহার করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নবুয়তের আগে করেন নাই। নবুয়তের আগেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য একটি সংগঠন, হিলফুল ফুজুল নামক যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন, যার প্রধান বৈশিষ্ট্য হলো ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় ইনসাফ তৈরি করা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা শোনেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, এমনকি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ইনসাফ আছে না নাই? কিন্তু দরদে আমার গভীর মনোযোগ দেন। আচ্ছা বলুন তো, ভাই ভাইয়ের মধ্যে ইনসাফ আছে না নাই? ভাই ভাই ইনসাফ আছে, কিন্তু আমাদের মধ্যে সেই ইনসাফটা নাই। বর্তমান ব্যক্তিগত জীবন থেকে আমার বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত আজকে যেন ইনসাফ, এই আচরণটা, ইনসাফটা যেন এখন সোনার হরিণের রূপ নিয়েছে। ঠিক না ব্যাঠি? ইনসাফ নাই, ব্যক্তিগত জীবনে ইনসাফ নাই। ব্যক্তিগত জীবনে কেমন ইনসাফ? আপনি রিকশাওয়ালাকে এই কাশেডাঙ্গা মোড় থেকে বলেন, এই বেটা আমি সাহেব বাজার যাব, নিউ মার্কেট যাব, রিকশাওয়ালার সাথে ভাড়া মিটালে আপনি সাহেব বাজারে গেলেন। রিকশাওয়ালার আপনার প্রতি ইনসাফ হলো, রিকশাওয়ালা এতটা যত্ন সহকারে, এতটা ভদ্রর সাথে আপনাকে নিয়ে আপনার যথার্থ স্থানে জায়গায় পৌঁছে দিবে। এটা হলো রিকশাওয়ালা আপনার উপর ইনসাফ। ঠিক না ব্যাঠি? আর ওইখানে ভাড়া মিটিয়ে ওইখানে যদি বলে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই আমার কাছে 50 টাকা ভাড়া চাচ্ছিস, তো ওখানে কিছু বলি নাই, ধর 20 টাকা দিচ্ছে, এটা নিয়ে বাড়ি যা। আমি কে চিনিস না? আমি হলাম অমুক নেতার ভাগ্নে, অমুক নেতার ভাইস্তে, আমি হলাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমি অমুক নেতা। এই রকম আচরণ করে আপনি রিকশাওয়ালার যদি বুকের জামা টেনে ধরেন, তার সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, মুসলমান আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি বাংলাদেশের পার্লামেন্টের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আপনি রিকশাওয়ালার কাছে ইনসাফ আচরণ দিতে আপনি ব্যর্থ হয়েছেন। কথা বলুন ঠিক না? এই রকম আচরণ আমাদের বাংলাদেশে বোধহয় ঘটে না। কিছুদিন পূর্বেই লক্ষ্য করেছেন, চেহারা দেখতে সুন্দর, বডিও সুন্দর, লম্বাও সুন্দর, রিকশাওয়ালার বুকের জামা ধরে রিকশাওয়ালাকে ঘুষি মেরেছে, মুখের দাড়ি ধরে অত্যাচার করেছে, জুলুম করেছে। এইগুলো নামাজে হলেও এইগুলো ইমানদার না, বেইনসাফি আচরণ করার কারণে এরা হলো মুনাফিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আংশিক একটু বললাম ব্যক্তি, এবার পরিবারের ভিতরে ঢোকেন। পরিবারে অনেক পিতা আছে, অনেক পিতা আছে। একটি পরিবারে 3টা ছেলে, 2টা মেয়ে, হলো কয়টা? 5 ভাই বোন। অনেক পিতা আছে, চিন্তা করে ছেলে 2-3টা আমার বাসায় থাকবে, মেয়েটার বিয়ে দিয়ে একটা পাঠিয়ে দিব যশোর, আর একটা চলে যাবে নীলফামারী। বুড়া বুড়ি চিন্তা করে মেয়ে দুটো চলে যাবে, আমাদের শেষ জীবনটা ছেলেদের কাছেই থাকতে হবে। অতএব ইসলাম যেটা বলে, পুরুষ পাবে 100%, নারী পাবে 50%। কিন্তু এই ইনসাফটা অনেক পিতা করে না, অনেক পিতা মাতা দিতে ব্যর্থ হয়। ছেলেদেরকে সব দিয়ে দেয় আর বলে, ওরে আমার মেয়েরে, তোর ভাইদের কাছে আসবি, খাবি, তোদের কিচের সম্পত্তি দরকার। এই রকম পিতা মাতা বেইনসাফি আচরণ করে নাকি করে না?
অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা এবং তোমার আমার দয়ার নবী মায়ের কোলে ইনসাফ শিক্ষা দিয়েছেন, মায়ের কোলে ইনসাফ শিক্ষা দিয়েছেন। আর আজকে এই ইনসাফ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে আছে না নাই? নাই তো দূরের কথা, যেন সোনার হরিণ খুঁজেও পাওয়া যায় না। বিশ্ব নবীজি মায়ের কোল থেকে ইনসাফ কাকে বলেন? শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধমা হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে নিয়ে যায়, দুধমা হালিমাতুস সাদিয়া শিশু নবী মুহাম্মদের আচরণ দেখে, ইনসাফ ভিত্তিক ব্যবহার দেখে দুধমা হালিমাতুস সাদিয়া অবাক হয়ে যায়। শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মোহাম্মদকে আমি কখনো আমার বাম স্তন পান করতে দেখি নাই, আমি বললেও বাধ্য করতে পারি নাই। শিশু মোহাম্মদ মায়ের কোল থেকে হালিমাতুস সাদিয়ার সব সময় ডান দিককার স্তনটা পান করে নিজের তৃষ্ণা নিবারণ করতেন, বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া মনে পড়ে বলে, হালিমাতুস সাদিয়া আফসোস করে, ও শিশু মুহাম্মদ, তোমাকে বাড়িতে আনার পর থেকে আমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন, তুমি আমার শুধু ডান দিকের স্তনটা দুধটাই তুমি পান করো, বাম দিকে তোমাকে নিয়ে গেলে কেন তুমি পান করো না? আমার দয়ার নবী, আমার শিশু নবী, আমার বিশ্ব নবী মায়ের কোল থেকে ডান দিকে শুধু স্তন পান করতেন, বাম দিকে মুখ নিয়ে গেলে মাথাটা নাড়া দিয়ে উনি বলে দিতেন, না, আমার একজন দুধ ভাই আছে, হালিমাতুস সাদিয়ার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আছে। শিশু মুহাম্মদ বলে, আমি সমস্ত যদি আমি আমার নিজের প্রয়োজনের জন্য আমি আমার পেট ভরে আমি যদি দুধ পান করি, আর আমার ভাই আব্দুল্লাহ যদি সে ক্ষুধার্ত থেকে যায়, আমার আল্লাহ বেইনসাফীদের কাতারে আমার নামটা তুলে দিবে, বলি সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের কোল থেকে ইনসাফ কাকে বলে, ইনসাফটা কি দয়ার নবী সেই শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ আর আফসোসের বিষয় হলো, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমরা নিজেকে নবীজির প্রিয় আশিক দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে আজকে নাই। নবীর আদর্শগুলো, নবীজি ইনসাফ ভিত্তিক কেমন ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক যে তিনি বৈশিষ্ট্যগুলো দেখিয়েছেন, সেই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো আমাদের ধরা দরকার আছে না নাই? তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে আমাদের জন্য উত্তম শ্রেষ্ঠ আদর্শ তৈরি করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। নবীর আদর্শ সম্পর্কে, নবীর চরিত্র কেমন, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
ও নবী, আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি বলি আল্লাহু আকবার। দনদিরা আমার খেয়াল করুন, আবার অনেকে ইনসাফ ভিত্তিক জীবন যাপন করে, কিন্তু এক জায়গায় যে বেইনসাফি আচরণ করে, সেই জায়গাটা কি? চিন্তা করে আমার দলের হলে ইনসাফ আছে, অন্য দলের হলে কোনো ইনসাফ নাই। আমার পছন্দ মতন ব্যক্তি যদি আমার দোকানে কাস্টমার আসে, আমি তাকে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা শ্রম দিয়ে মালামালগুলো দেখাই, আমি একটু বিরক্ত হই না। অপরিচিত অন্য কোনো জায়গা থেকে কোনো কাস্টমার আসলে অনেক ব্যবসাজীবী বিরক্ত প্রদর্শন করে। এইখানে কিন্তু 2 রকমের দৃষ্টি হয়ে গেল, বৈষম্য তৈরি হয়ে গেল, ইনসাফ থাকলো না। ঠিক না বেঠি? অনেক বড় বড় অফিসার আছে, অফিসার যখন কোন কাজে যাবেন, আপনি দেখবেন যদি আপনি তার অপরিচিত হন, ওই অফিসারের টেবিলে যেতে 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 আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে, আপনার ফাইলটা জায়গায় পড়ে থাকে। যদি নিজের দলের হয়, মামা ভাগিনা ভাস্তা যদি হয়, তাহলে শুধু তার ফাইলের প্রয়োজনের কাজটাই মিটাই না, বরং তাকে ডেকে চা খাওয়ায়, তাকে ডেকে নাস্তা করায়, তার কাজটা এইভাবে সুন্দর হবে, তাকে আরো সহজ হবে, আনন্দ, তাকে আদর আপ্যায়নের সঙ্গে বিদায় দেয়। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে যে দেখবেন ইনসাফ আছে, নিজের প্রয়োজনে নিজের মন মতো নিজের দলের ব্যক্তিতে হলে ইনসাফ আছে, অন্য দলের ব্যক্তি হলো ওই রাগে আর ঠিক থাকে। এইরকম আচরণ আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেও তিনি বলেন এই আয়াতে, তারপরে বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দলের হিংসা, কোন দলের গোসা যেন তোমাকে এতটাই খেপিয়ে না তুলে যে তাদের সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করতে তুমি ব্যর্থ হয়ে যাও। আল্লাহ বলছেন ইনসাফ ভিত্তিক আচরণ করো। এই গুণটা হলো আল্লাহ বলেন হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইনসাফ গুণটা হলো, আচরণটা হলো তাকওয়ার কাছাকাছি। বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ভয় করো কাকে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো মন্দ, বেইনসাফি ইনসাফি সমস্ত খবর রাখেন কি রাখেন না? একটু আওয়াজ দিয়ে বলুন, রাখেন কি রাখেন না? শুধু নিজের দলের সঙ্গে ইনসাফ হবে, অন্য দলের মানুষদের সঙ্গে বেইনসাফি হবে, এটা কি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন? শুধু তাই না, আমার দেশে আমরা দেখেছি শুধু দল তো এমনটাও নয়, মুসলমান ক্ষমতায় আছে, বেধর্মীদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই রকম ইতিহাস বাংলাদেশেও ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? বেশ কিছুদিন পূর্বে ঢাকা রাজধানীতে বিশ্বজিৎ নামক এক হিন্দুকে শিবির করার এই অপরাধে তাকে খুন করেছে। সে তো হিন্দু, এই শিবির করবে কেন? কিন্তু শিবির করার অপরাধে তাকে খুন করেছে। দরদের আমার, শিবির মনে করে সন্দেহ করে, সেই কষ্ট বেদনা আর আফসোস সাথে এই বিশ্বজিৎ বলছে আমি শিবির না, আমি শিবির না তো কি তুই? আমি বিশ্বজিৎ। ওর নামই তো বলে দিচ্ছি যে ওই মুসলমান না। ঠিক না ব্যাঠি? আর শিবির যারা করে এরা কি মুসলমান না? কি ব্যাপার, আপনারা আমাকে চিনেন না? মুসলমান না? বর্তমানে আপনি লক্ষ্য করে দেখবেন, কাউকে বলার দরকার নাই, একা একা আপনি আত্মসমালোচনা করবেন, চিন্তা করবেন, যোগ বিয়োগ করবেন। শিবির তো শুধু মুসলমান না আমার ভাইরা, যুবকদের যতগুলো সংগঠন আছে, যুবকদের যতগুলো দল রয়েছে, সবচাইতে চরিত্রবান শ্রেষ্ঠ সংগঠন হলো এই শিবির সংগঠন। বলি আলহামদুলিল্লাহ। আপনি মিলিয়ে নেবেন, রাগারাগি কোনোই না, আপনি মিলিয়ে নেবেন। আপনি যদি আসলেই শুরু থেকে শেষ পর্যন্ত খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। আর যদি ওই রকম হয় যে মিষ্টি হেভি স্বাদ, এক বন্ধু আর এক বন্ধু বলতে মিষ্টি খেয়েছিস, রসা কদম নাকি সেই মিষ্টি, সেই স্বাদ। তো বলছে আমিও তো শুনেছি সেই নাকি স্বাদ।
তো বলছে বন্ধু তুই খেয়েছিস? বলছে আমি খাই নাই, আমার বাপ দাদার কাছে শুনেছে যে রসকদম নাকি সেই মিষ্টি। মানে শোনা কথা, ওই বলেছে এই রকম, এটা শোনা, কিন্তু আপনি কতটুকু যাচাই বাছাই করেছেন? দরজা বিশ্বজিতের কথা বলছিলাম, এই বিশ্বজিৎ দুঃখ আর আফসোসের সাথে বলছে যে আমি শিবির না। তোমরা বিশ্বাস না করলে আমি কি প্যান্ডা খুলে দেখাবো? দরদিনা আমার বাবাজিরা খেয়াল করুন, শুধু নিজের দলের প্রতি ইনসাফ নয়, শুধু মুসলমানের উপর ইনসাফ করবে এমনটাও নয়। আমার ভাইয়েরা, ইনসাফ ভিত্তিক আচরণ, ইনসাফ কাকে বলে? আমার দয়ার নবী শুধু ব্যক্তি জিন্দেগিতে নয়, শুধু সামাজিক অঙ্গনে নয়, আমার দয়ার নবী বিশ্ব নবীজি বেধর্মীদের সঙ্গে কেমন ইনসাফ দেখাতে হয় সেই দৃষ্টান্ত পেশ করেছে। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ লাগাবেন। একজন ইহুদি আর একজন মুসলমানের সঙ্গে মনোমালিন্য হয়েছে, একটু ভেজাল হয়েছে। ইহুদি তো জানে যে মুসলমানদের নেতা, শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেলে কখনো বেইনসাফি হবে না। বলি সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান সাহাবীকে বলছে চলো তোমাদের নেতার কাছে চলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, ওইখানে সমাধান নেই। মুসলমান এই সাহাবী যেতে চাচ্ছেন, বলছে না। তাহলে বোঝা গেল ওনার দুর্বলতা আছে না নাই? মুসলমান যেতে চান, মুসলমান বলছে তোমাদের ইহুদিতে চলো পণ্ডিতের কাছে যাব। এক পর্যায়ে ইহুদি রাজি করিয়েছে। ইহুদি মুসলমান এই সাহাবীকে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেছে, বিশ্ব নবীর কাছে বিচার দিয়েছে, দুইজনের মনোমালিন্যর বিষয়টা শুনিয়েছে। আমার দয়ার নবী পৃথিবী একদিকে চলে যাবে, আমার দয়ার নবী কখনো বেইনসাফ রায় দিতে পারে? দয়ার নবী মুসলমান সাহাবী এবং ইহুদির ঘটনাটা শুনলেন। শোনার পরে আমার বিশ্ব নবীজি রায়টা মুসলমানের পক্ষ নয়, রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার করবেন না? নবীজি রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুসলমান বলছে এটা হলো, এটা হলো, এটা কথা হলো? ওর ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? মুসলমান সাহাবী বলছে এটা কথা হলো, এই বিচার আমি সানি করব। এই বিচারটা সানি করার জন্য ওমরের কাছে চলে গেছেন। ওমরকে ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন, আমি হলাম মুসলমান, আমি হলাম মুমিন, আমি জিহাদের ময়দানে গেছি, আমি দান করেছি, দাওয়াত করেছি, আমি দাওয়াতি কাজ করেছি, নামাজ পড়ি, কিন্তু দেখো বিশ্ব নবীজি কেমন কাজটা করলো। একটা বিচার নিয়ে গেছিলাম, কিন্তু দয়ার নবী জানার পরে, শোনার পরে আমি মুসলমান, আমি সাহাবী, আমার পক্ষে রায় না দিয়ে নবীজি রায় দিয়েছে কার পক্ষে? ওমর, আমি এই বিচারটা সানি করতে এসেছি, বিচারটা পুনরায় বিচার আমি তোমার কাছে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাই নাকি? তাহলে বিচার যদি ভালোই হওয়া দরকার, থামো, তোমার বিচার আমি করছি। ঘরে গেছেন, ভিতর থেকে নিয়ে এসেছেন কি? তরবারি, তরোয়ার নিয়ে এসে এক বসান দিয়েছেন। সঙ্গে সঙ্গে ইমানদার এই মুসলমানটাকে দুই খণ্ড করে দিয়েছে। বলছে আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না, তার বিচার এমনটাই হওয়া দরকার, ঠিক না বেটা? চমৎকার বিষয়। এবার শুনুন, আল্লাহর নবী নিজের দল কখনো দেখেন নাই, ধর্ম দেখেন নাই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দয়ার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বাবাজিরা আমার, হযরত ওমর যখন এই মুসলমান সাহাবীকে যখন হত্যা করেছে, সারা আরব বিশ্বে ছড়িয়ে গেছে যে ওমর মুসলমানকে খুন করেছে, মুসলমানকে হত্যা করেছে। আমার দরদিরা আমার, শুনুন শুনুন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণটা, এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আরব বিশ্বের সমস্ত মানুষের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য ওমরের পক্ষে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা, সূরা নিসা 65 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ জানিয়ে দিলেন ফালা ওয়া
وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما হযরত ওমর ফারুক যখন ওই তো আর মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে, আল্লাহর নবীর ফয়সালা অমান্য করেছে, হযরত ওমর ফারুক তার দেহটাকে দুই খণ্ড করে দিয়েছে, দ্বিখণ্ড করে দিয়েছে। সবাই বলা বলে শুরু করেছে, হাইরে একজন বিচক্ষণ নেতা, একজন বুদ্ধিমান নেতা, মুসলমানদের বড় একটা সম্মানিত নেতা ওমর এই কাজটা করলো কিভাবে? ওমর মুসলমানকে হত্যা করলো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছেন, আল্লাহি, তোমার আল্লাহর কসম, তোমার আল্লাহর কসম, তোমার রবের কসম, ওই ব্যক্তি ততক্ষণ মুসলমান ঈমানদার থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত নবীর সিদ্ধান্ত, নবীর রায়, নবীর ফয়সালা, নবীর বিচারটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে যেই মুসলমানটা মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবীর সিদ্ধান্ত যখন অমান্য করেছে, সেই ঈমান নামক দৌলতকে অস্বীকার করে মুসলমানের খাতা থেকে নাম কেটে সেই মুনাফিকের খাতায় নাম তুলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ওই মুসলমানের মধ্যে থাকতে হবে, না হলে বাধা নাই, ধরে রাখা তোমাকে দরকার নাই, তুমি চলে যাও কাফেরদের দলে। আর থাকলে ভালোভাবে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন মেনে, নবীর সুন্নাহ মেনে ইসলামের পক্ষেই থাকতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? ওই ব্যক্তি নবীর কথা অমান্য করেছে, মুনাফিক হয়ে গেছে। মুনাফিক তো আমাদের বাংলাদেশে একটাও নাই, সব ঈমানদার। ঠিক না বেঠিক? নাকি মুনাফিক আছে? মুনাফিক আছে না নাই? মুনাফিক হলো দুই, ওনার মুনাফিকের বৈশিষ্ট্য হলো দুমুখা সাপের মতো, ওই মুখে এক পিছে আর, ওই সামনে এক পিছে এক, দিনে এক রাতে এক। আপনার জনগণের সামনে একরকম, পার্লামেন্টে আর এক রকম। এইরকম মুনাফিক মুসলমান আওয়াজ দিয়ে বলুন বাংলাদেশে আছে না নাই? চিন্তা করতে হুজুর নাই তো, নাই মানে সব কি পালিয়েছে? এখনো মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শুধু দাড়ি, টুপি, জুব্বা, বড় বড় পদবি থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না। দাড়ি টুপি দিয়ে যদি বড় ঈমানদার মুমিন হওয়া যেত, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরই সবচাইতে বড় ঈমানদার। ঠিক না? আর একজন ব্যক্তি বড় ঈমানের পরিচয় তুলে ধরেছে আমাদের সামনে, সালমান এফ রহমান। নাম শুনেছেন? কত চমৎকার দাড়ি, কত সুন্দর লাগছিল সালমান এফ রহমান, কত চমৎকার দাড়ি। ওই দাড়িগুলো যখন কেটে ফেলেছে, ও এখন মুমিন আছে না মুনাফিক হয়ে গেছে? আওয়াজ দিয়ে বলুন। এই দাড়ি দিয়ে, চরিত্র দিয়ে, জুব্বা দিয়ে অনেক মানুষকে ধোঁকা বানিয়ে বোকা বানিয়েছে। তাদের আসল চরিত্রটা আল্লাহ পাক বাংলাদেশে উন্মোচন করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মুনাফিক নয়। তুমি মুসলমান হয়ে থাকতে চাইলে মুসলমানের আদর্শ নিয়ে, নবীর সুন্নাহ নিয়ে গড়ে উঠতে হবে। আর একবার বলুন কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা খেয়াল করুন, ইনসাফ, ইনসাফ, আদল এখনো চাই নাই। ইনসাফ আপনাকে তৈরি করতে হবে। ও দরদির আমার, ইনসাফ আচরণ হবে। কেমন আচরণ হবে? সেটা আপনার দলের হোক, আপনার পরিবারের হোক, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে হোক আর যাই হোক, যদি অন্যায় করে অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে। আর যদি কেউ অন্যায় না করে তাকে স্বতঃস্ফূর্তভাবে মুক্তি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে 16 বছরে অসংখ্য দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। দরদিরা আমার, 16 বছর আমরা দেখেছি মার্ডার করেছে, একটা নয়, দুইটা নয়। ঢাকা ইউনিভার্সিটিতে এই কুলাঙ্গার গুলো আবার বড় বড় দাবি করে আমাদের এইগুলো সোনার সন্তান। আমি বলি সোনার সন্তান না, ওইগুলো সোনার শয়তান।
ঢাকা ইউনিভার্সিটিতে একটা নয় দুইটা নয় 100টা মহিলাকে 100টা নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি করার পরেও বড় বড় লেকচার দেয়, দাবি দেয়, মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে। আমার ভাইরা, এই সমস্ত বিয়াদব সন্ত্রাসীদের বিচার হয় না। আর বেইনসাফি ভাবে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব কখনো জেনা করে নাই, আল্লামা সাইদি সাহেব কখনো ধর্ষণ করে নাই, কিন্তু নিজের দলের 100টা ধর্ষণ করেছে। যুবলীগ ছাত্রলীগের ছেলে 100টা ধর্ষণ করেছে, সমস্ত ধর্ষণ তার মা। এইখানে ইনসাফি হলো নাকি বেইনসাফি হলো? আসতে বলেন, ভয় লাগছে বোধহয়, আসতে বলেন। ইনসাফি আচরণ হয়েছে না বেইনসাফি? ইনসাফ আচরণ কেমন হলো? 100টা ধর্ষণ করার পরে, আপনি জানার পরে, একে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে গিয়ে পাথর মেরে মেরে যদি তাকে আপনি হত্যা করতেন, ইসলামিক কোরআনের বিচারটা কায়েম করতেন, এটা হতো ইনসাফ, ঠিক কিনা? কিন্তু আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ হলো, এই কোরআন দিয়ে আল্লামা সাইদি সাহেব তাফসীর করে, কোরআনের ব্যাখ্যাগুলো আরবি, কোরআনটাকে বাংলায় বলে বলে মানুষগুলোকে ভুলের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। চিন্তা করছে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে যদি আটকানো না যায়, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ক্ষমতা রসাতলে যাবে, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব কোন ধর্ষণের মামলায়, ধর্ষণের কোন আচরণে জড়িত ছিল না। আল্লামা সাইদি সাহেব ষড়যন্ত্র করে আল্লামা সাইদি সাহেবের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বেইনসাফি আচরণ করে আল্লামা সাইদি সাহেবকে বাংলাদেশে খুন করে তারা বিদায়ী করেছে। ও মুসলমান, আমরা আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের পক্ষে থেকে ইনসাফ ভিত্তিক আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আল্লামা সাইদি সাহেবকে যারা খুন করেছে, এই বাংলাদেশে খুনিদের বিচার কারা কারা দেখতে চায়? দুইটি হাত আমার আল্লাহকে দেখায়। আল্লামা সাইদি সাহেব একজন নিষ্পাপ কোরআনের পাখি, হাজার হাজার আলেমদের ওস্তাদ, যার তাফসীর শুনে, বক্তব্য শুনে শুধু বাংলাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর হাজার হাজার বেধর্মী তার কোরআন শুনে হেদায়েত পেয়েছে, নামাজ ধরেছে, মুখে দাড়ি রেখেছে। কথা বলুন, ঠিক কিনা? আমি নিজে তার প্রমাণ। আমি আজ থেকে 4-5 বছর আগে একটা আলোচনা করেছিলাম আল্লামা সাইদি সাহেবকে নিয়ে। আমার সেই আলোচনাটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আমাকে অনেক বেধর্মী পরিবার থেকে ফোন দিয়ে কান্না করেছে যেদিন সাইদি সাহেব মৃত্যুবরণ করেন। আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর, আমি মুসলমান না, আমি অন্য ধর্মের, আমি এখনো ঈমান আনতে পারি নাই, কিন্তু সাইদি সাহেবের মৃত্যুটা আমাকে ব্যথিত করেছে। ও মুসলমান, এর চাইতে ভালো লাগা, ভালোবাসার জিনিস আর কি হতে পারে? কথা বলুন, ঠিক কিনা? ওনার প্রতি বেইনসাফি আচরণ করে, বেইনসাফি সিদ্ধান্ত নিয়ে আল্লামা কোরআনের পাখিকে বিদায় করেছে। কথা বলুন, ঠিক? আমার বাবাজিরা, আল্লামা সাইদি সাহেব যেই দিন বিদায় নেয়, সেই দিন কিছু আবার বুদ্ধিজীবী কি বলেছিল জানেন? যে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বিদায়, ওরা তো কোরআনের পাখি বলে না, নোংরা কথা বলে যে সাইদি সাহেব বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, এই বাংলাদেশে তার কাফন দাফন হতে দেব না। এই রকম কথা বলার দুঃসাহস বাংলাদেশেও কিছু কিছু যুবক মানুষ করেছিল না করে নাই? আল্লামা সাইদি সাহেবকে বাংলাদেশে কবর দিতে দিবে না। আল্লাহর কি ফাইসালা দেখেন, আল্লাহ প্রমাণ করে দিয়েছে। ওই ঝিনাইদহের এমপি আনার মিষ্টি বিতরণ করেছিল, বলেছিল সাইদি সাহেবকে বাংলাদেশে কাফন দাফন করে এই মাটিটাকে পবিত্র করা যাবে না। বলি নাউজুবিল্লাহ, সাইদি সাহেবের কাফন দাফন হতে দেওয়া হবে না। সাইদি সাহেবের কাফন দাফন বাংলার মাটিতে হয়েছে না হয় না? আর ওই দুশ্চরিত্রের আনারের দাফন কোথায় হয়েছে? বাংলার মাটি।
আনারের কোথায় হয়েছে, আনারের লাশ কোথায় কাফন দাফন হয়েছে, এটা এখনো সুষ্ঠু তদন্ত করে আসলে তার জানা যায় নাই। কোরআনের পাখির দাফন বাংলাদেশেই হয়েছে, কিন্তু আনার, ও আনার তুই বাড়াবাড়ি করেছিলি, আল্লাহ প্রমাণ করে দিয়েছে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের দাফন বাংলাদেশেই হবে, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের দাফন বাংলাদেশে নয়। কোন দেশে কোথায় হবে, নাকি কুত্তা শিয়ালে খাবে তোদের জানা নাই, কথা বলুন ঠিক কিনা? আমার এই বাংলাদেশে মুসলমানরাই থাকবে, এই বাংলাদেশে টুপিয়ালারাই থাকবে, এই বাংলাদেশে আল্লামা সাইদি সাহেবের যেমন কাফন দাফন হয়েছে, এই বাংলাদেশে মুফতির আমির হামজারও কাফন দাফন হবে, এই বাংলাদেশে মামুনুল হকের কাফন দাফন হবে, এই বাংলাদেশে আল্লামা নুরুল আমিনের কাফন দাফন হবে, এই বাংলাদেশে আবুল কালাম আজাদের কাফন দাফন হবে, এই বাংলাদেশে জাকির হোসেনের কাফন দাফন হবে। কোরআনের বিপক্ষে যারা হবে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। তুই হাত তুলে আরেকবার দেখা। তোমার কি কোনো সাক্ষী নাই? বলছে না নবী, আমার কোনো সাক্ষী নাই, কিন্তু তারা মেরেছে এই কথাটাও মিথ্যা নয়। দুনিয়ার কেউ না জানলেও বলুন তো একজন জানে, তিনি কে? আমার দয়ার নবী এবার বলে, আমার দয়ার নবী বলে, আবু বকর আপনি যেহেতু সাক্ষী দিতে পারলেন না, আমি এখন কোরআন দিয়ে বিচার শুরু করব। এই বিচারটা যেই রকমই হোক আপনি আগে কথা দেন মেনে নিবেন কিনা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের কথাই জাহান্নাম দেখি নাই ভয় করেছি, আপনার মুখের কথাই বিশ্বাস করেছি, জান্নাত দেখি নাই মনে আশা বেঁধেছি, আপনার মনে মুখের কথায়, তোমার মুখের কথায় আমি কালেমা পড়ে ঈমান এনেছি। ও নবী মুহাম্মদ, যেই কথাই যেই ফয়সালাটাই আমার জন্য আসুক না কেন, আমি স্বতঃস্ফূর্ত ভাবে কথা দিচ্ছি, আমি আবু বকর কোরআনের সেই ফয়সালাটাই মেনে নিব। বলি সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী, মায়ার নবী কোরআন দিয়ে বিচার শুরু করে দিলেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আলি ইমরান, সূরাতুল, আমার ভাইরা 3 নম্বর সূরা, আমার দরদের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে তিনি বিচার শুরু করে দিলেন। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস, 5 নম্বর সূরা, সূরা মাইদার 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামা তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুস সালিমুন। আল্লাহর নবী কোরআন দিয়ে বিচার শুরু করে দিলেন। গভীর মনোযোগ দেন। আবু বকর বিতস্ত হয়ে যাচ্ছে, চোখের পানি ছেড়ে কান্না করে, আর ওইদিকে ইহুদির বাচ্চারা আনন্দ শুরু করেছে যে আবু বকরের আল্লাহকে গালিও দিলাম। হাজার হাজার ইহুদি মুসলমানদের মধ্যে আবু বকরের নামে মিথ্যা ট্যাগ লাগিয়ে আবু বকরকে এখন আমি শাস্তির সম্মুখীন করে দিলাম। আবু বকর কাঁদে, সাহাবীরা কাঁদে, নবীজির মনটা ছোট হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। বিশ্ব নবীজি জানে আবু বকরের কথা মিথ্যা হতে পারে না। এবার আল্লাহর নবী বিচার শুরু করে দিচ্ছেন। এইদিকে আবু বকর শুধু মনে মনে করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, ইবাদত গোলামি দাসত্ব করি, তোমার সাহায্য চাই কার কাছে? আল্লাহর নবী যখন বিচার শুরু করে আবু বকর আল্লাহর কাছে সাহায্য চায়। আমার আল্লাহ তো বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আল্লাহ বলছেন যখন কোনো মুমিন, যখন হক পন্থী কোনো ব্যক্তিরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমার আল্লাহর তাদেরকে উদ্ধার করা, সাহায্য করা আমার আল্লাহর জন্য সেটা দায়িত্ব, সেটা ফরজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আবু বকর কাঁদে, নবীজি কাঁদে। এবার বিচার শুরু হয়ে গেল। ইসলাম কোরআনের বিচার হলো ওয়াল আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত। আমার ভাইরা, খতমের বিনিময়ে খতম, জখমের বিনিময়ে জখম। নবীজি অনুমতি দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন, আবু বকর আপনি যেহেতু তাকে চর মেরেছেন এটা জখমের অন্তর্ভুক্ত। কোরআনের রায় হলো, কোরআনের বিচার হলো, আপনি সাক্ষ্য দিতে পারেন নাই, আপনি সঠিক পথে আছেন প্রমাণ দিতে পারেন নাই, এই জন্য আপনি তাকে চর মেরেছেন, আপনার জন্য বিচার হলো এখন ইহুদিও আপনাকে সেই রকম চর মারবে। আমার ভাইরা, এই রকম ফয়সালা হয়ে যায়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। ও নবী, আমার আল্লাহ বলেছে আপনি রায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু আবু বকরের বিচারটা এই পর্যন্ত স্থগিত রাখতে হবে, এটা কার্যকর করা যাবে না। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু বকরের জন্য খুশির সংবাদ পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সবার উদ্দেশ্যে বলে দিলেন তোমরা থামো। বিচার কার্যকর হওয়ার আগে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ এইখানে বলছে, ও নবী, ওই সমস্ত ইহুদিরা বলেছিল আমি সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী। আবু বকরের দুনিয়াতে কেউ সাক্ষী না থাকতে পারে, আমি আল্লাহ আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেলাম। আবু বকর যেই কথাটা বলেছে সত্য বলেছে। ইহুদিরা বলেছিল আমরা ধনী, আবু বকর মুসলমানদের আল্লাহ ফকির। বলি নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে এই মুহূর্তে যিনি বাঁচালেন তিনি কে? ও মুসলমান আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল এই জন্য বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমানত যার যার আমানতদার লোকদের হাতে আমানত তুলে দাও, এবং মানুষদের মধ্যে যখন বিচার করবে আদল করবে, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করবে। আল্লাহর নবী কখনো দল দেখেন নাই, কখনো সাহাবী দেখেন নাই, কখনো ধর্ম দেখেন নাই, ইনসাফ এবং আদল বিচার করেছেন। কথা বলুন ঠিক কিনা? আর বাংলাদেশের যারা বিচারক ছিল, যারা আদল করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে যারা ব্যর্থ হয়েছে, আমার আল্লাহ ওই সমস্ত জুলুম, ওই সমস্ত জালিমদের দুনিয়াতেই বিচার দেখিয়েছে। কথা ঠিক না ব্যাঠি? বিচারপতি কালামানিক ওর কথার কি বলবো, জুলুম করেছে, আল্লাহর শাস্তি দুনিয়াতেই শুরু হয়েছে। বিচারপতি মানে কত মিথ্যা মামলা, কত মিথ্যা কথা সাজিয়েছে। এই বিচারপতি জালিমকে আল্লাহ পাক এমন বেইজ্জতি করেছেন, শুধু কলার পাটিতে নয়, পাবলিক মারতে মারতে কালামানিকের বিজি আউট করে দিয়েছে। ঠিক না ব্যাঠি? দরদে আমার, জালিম যে হবে, জুলুম যে করবে, ন্যায় নিষ্ঠার পক্ষে যারা থাকবে না, এই সমস্ত জালিমদের বিচার দুনিয়া থেকেই শুরু হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একটা মেসেজ। আমরা 3 দিন ব্যাপী এই চমৎকার কোরআনুল মাহফিল আমরা আলোচনা শুনছি। জাবালে নূর হিফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা, এইখানে আমার ভাই আছেন, দেলোয়ার ভাই সহ, নুরুল ইসলাম ভাই আছেন, রুবেল ভাই সহ আরো 4-5 ভাই নিরলস পরিশ্রম করছেন। এই মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে আপনারা জানেন, 3 তলা, এটা সরকারি একটা ভবন, কিন্তু ওনারা দিনই প্রতিষ্ঠা। এখন আমি শুনলাম প্রায় 150 জন ছাত্র আছে যারা কোরআন শিখছে। এই কোরআনের মাহফিলটা এই জাবাল হিফজুল মাদ্রাসা, আমার দেলোয়ার ভাইরা সহ এই কাশাডার কিছু যুবক, যেমন আমার অত্যন্ত প্রিয় ইসলাম প্রিয় আমার রানা ভাই, মানিক ভাই, রাকিবুল ইসলাম সহ আরো কিছু যুবক, ইসলাম প্রিয় যুবক, ওনাদের একসাথে যৌথভাবে 3 দিন ব্যাপী এই কোরআনের মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে। আমরা আসলে খুশি কম না বেশি? এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন না, চাই কি চাই না? এই মাদ্রাসাগুলো যখন থাকবে না,
এই মাদ্রাসা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানগুলো যখন থাকবে না, আপনার সন্তানগুলো আদব তখন শিখবে না। এই মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন তখন আকাল পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এইরকম একটি মাদ্রাসার ছাত্র ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব। এইরকম একজন মাদ্রাসার ছাত্র হলেন মুফতি আমির হামজা। এইরকম একটা মাদ্রাসার ছাত্র কিন্তু আমি এই ছোট জাকির হোসাইন। কথা ঠিক না বেঠিক? আপনাদের এই মাদ্রাসা থেকে দ্বীনই শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে, সারা পৃথিবীতে তারা কোরআন ছড়িয়ে দিবে। এই জন্য এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত থাকুক, আমরা চাই কি চাই না? আপনারা 2 দিন স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন, সদকা করেছেন। আমি আপনাদের কাছে এই সমস্ত এতিম এবং মাদ্রাসা ছাত্র নবীর ঘরের জন্য খুবই জোরাজোরি না, চাপাচাপি নাই। এইখানে কি আমার সামনে কি 2-4 জন ভাই আছেন যে হুজুর এই নবীর ঘর মাদ্রাসার জন্য আমি 10টা করে 1000 টাকা দিব, আমার বাবার জন্য বা মায়ের জন্য? 2-1 জন ভাই কি আছেন 10টা 1000 টাকা দিবেন নবীর ঘরের জন্য? কেউ আছেন? আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যেমন ভাবে জানও দিতে হবে, মালটাও দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না? একজন ভাই